আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহ পাকের নামে, তার সাথে তার প্যারা হাবিব হযরতে মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজা মুবারকে ভক্তি চুম্বন রেখে বিশ্বের যত ওলি আবদালগণ, পীর মাশায়েখ, সাধুগুরু বৈষ্ণব সবার কাছে আমি আমার প্রেম ভক্তি রেখে, আমার মা বাবাকে স্মরণ করে, আমি আমার গানের গুরু মাতাল কবি রাজ্জাক দেওয়ানকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে, আমার প্রতিপক্ষ শিল্পী আব্দুল লতিফ সরকার, তার কাছে প্রেমের সালাম জানিয়ে আজকে উপহার দিতে চলছি গুরু এবং শিষ্যের পালা। আমি যেহেতু প্রথমে দাঁড়িয়েছি, তাই আমি প্রথমে শিষ্যের গান গেতে চাই। শিষ্যের প্রশ্ন এবং গান ধরে আমার প্রতিপক্ষ শিল্পী আব্দুল লতিফ সরকার অনেক জ্ঞানী এবং গুণী একজন শিল্পী আমি জানি, সেই হিসেবে তাকে আজকে একটু গুরুর পালায় দিয়ে আমি একটু আমার ভাবের পালা একটু ওজন করতে চাই, যে সে গুরুর ভূমিকায় কিরকম গান এবং আমার গানের পাশে গান কথা কিভাবে তিনি রাখে। অনেকদিন পরে এই পালার জগতে এসে আমি একটু আমার মাপকাঠিতে তাকে মাপতে চাই। আশা করি তিনি আমার প্রশ্নের জবাব এবং সুন্দরভাবে গুরুর কথাগুলো বলার চেষ্টা করবেন। যেই গুরু এবং শিষ্যের গান শুনলে সারা দেশের মানুষ এবং যারা গুরু ভক্ত লোক তারা যেন জানতে পারে এবং বুঝতে পারে, শুনতে পারে যে কিভাবে একজন গুরুর কাছে যেতে হবে, কি ধরনের সাধন ভজন করতে হবে, কিভাবে তার আদব কায়দার সহিত ইবাদত বন্দেগী করতে হবে, গুরুর সাথে তার কথা বলতে হবে। এই সমস্ত কিছু শিক্ষা যেন আজকে আমাদের এই গানের মাধ্যমে পায়, আমি সেটা আমার প্রতিপক্ষের কাছে সর্বপ্রথম এই আবেদনটুকু রাখব। আমাদের এই ক্যাসেটখানা যারা উপহার দিয়েছেন, সাজ্জাদ মাহমুদ নিবেদিত, প্রযোজনা পরিবেশনায় সারেগামা বিডি, মুন কমপ্লেক্স, পাটুয়াটুলি, ঢাকা থেকে। আমি আশা করছি আমার দর্শক শ্রোতা মণ্ডলী যারা আছেন তারা এই পালা গানটা শুনে অনেক তৃপ্তি পাবেন, এই আশা আমি করছি। দোয়া করবেন আপনারা আমাদের জন্য। প্রথমে একটা গান দিয়ে শুরু করতে চাই। যে দেশের মানুষের সাথে আমার মন মিশে, যে দেশের মানুষের সাথে আমার মন মিশে, আমাকে নিয়ে চলো সেই দেশে, তোমার সেই দেশে, আমাকে নিয়ে চলো সেই দেশে। যেই দেশে নাই আইনের বিচার, সবার উপর সবার অধিকার, যেই দেশে নাই আইনের বিচার, সবার পর সবার অধিকার, ছোট্ট একটা ঘর বানায়া থাকবো সেই দেশে। ছোট্ট একটা ঘর বানায়া থাকবো সেই দেশে, আমাকে নিয়ে চলো সেই দেশে, তোমার সেই দেশে, আমাকে নিয়ে চলো সেই দেশে। যেই দেশে শাসন শোষণ নাই, আইন কানুনের নাই কো বালাই, যেই দেশে শাসন শোষণ নাই, আইন কানুন
কানুনের কোনো বালাই থাকবে না, সবার উপরে সবার অধিকার থাকবে, যে দেশে কোনো শাসন শোষণ থাকবে না, যে দেশে গেলে শুধু আমার গুরুর প্রেম আমার হৃদয়ের মধ্যে থাকবে, আর কোনো কিছু কে ভাই কে বোন কে মা কে খালা কে বাবা কে মামা এইগুলোর কোনো বাছবিচার থাকবে না, সবাই যেন সমান সেখানে। সেই দরবার, সেই দেশ কোন দেশ তোমার? যদি বলো বাংলাদেশ, জাপান, কোরিয়া, আমেরিকা, লন্ডন এরকম দেশ, নাকি আমি শুনেছি গুরুর নাকি আলাদা একটা দেশ আছে। স্থূল প্রবাপ্ত সাধক সিদ্ধি আমার জানার দরকার, কোন দেশে গেলে কি ধরনের ইবাদত করলে আমি আইন কানুনের ঊর্ধ্বে চলে যেতে পারবো, মানুষ আর মানুষ হিসেবে একজন আরেকজনকে ভালোবাসতে পারবো। সেই দেশ তোমার কোন দেশ? এই পৃথিবীতে প্রথম গুরু কে ছিলেন এবং তার মুখের প্রথম বাক্য কি ছিল এবং সেই বাক্য দিয়ে তিনি কি বুঝাতে চেয়েছিলেন, এখন পর্যন্ত সেই বাক্য কি গুরুরা বলে না বলেন না? যদি বলে থাকেন আপনি আমাকে বলবেন যে প্রথম একটা শিষ্যের জন্য গুরুর কি বাক্য থাকে, কি কথা থাকে, কি উপদেশ থাকে। আশা করি আপনি আমাকে জানাবেন। আর আজকে আমি এমনই বলবো যে আজকে আমাকে যা বলবেন আপনি, আমি সেটাই সত্য এবং সদা সত্য বলে সেটা আমি বন্দিগি ইবাদত যা বলেন আমি করার চেষ্টা করব। যে দেশে মানুষ কাঁদিয়াও থাকে আনন্দে, যায় আসে না ভালো মন্দে, কাঁদিয়াও থাকে আনন্দে, যায় আসে না ভালো মন্দে, আবার যার যার কর্ম সেই সেই করে মনের উল্লাসে, যার যার কর্ম সেই সেই করে মনের উল্লাসে, আমাকে নিয়ে চলো সেই দেশে, তোমার সেই দেশে, আমাকে নিয়ে চলো সেই দেশে। সাধু গুরুর হয় আগমন, মুহূর্তেই মিলে বৃন্দাবন, সাধু গুরুর হয় আগমন, মুহূর্তেই মিলে বৃন্দাবন, ও সেই দেশের মাটি গায়ে মাখায়া হারাবো দিশে, সেই দেশের মাটি গায়ে মাখাইয়া হারাবো দিশে, আমাকে নিয়ে চলো সেই দেশে, তোমার সেই দেশে, আমাকে নিয়ে চলো সেই দেশে, যে দেশের মানুষের সাথে আমার মন মিশে, যে দেশের মানুষের সাথে আমার মন না মিশে, আর আমি থাকবো না সুখী এই দেশে, হায় হায় এই দেশে, আর আমি থাকবো না সুখী এই দেশে, যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে, যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে, আমাকে নিয়ে চলো সেই দেশে, তোমার সেই দেশে, আমাকে নিয়ে চলো সেই দেশে, তোমার সেই দেশে, আমাকে নিয়ে চলো সেই দেশে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করিতেছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে, তার সাথে আল্লাহর প্যারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার পাক রাজা লাখো কোটি সালাম দরুদ ভক্তি চুম্বন রেখে জান মাল ইজ্জত আল্লাহর কুদরতি হাতে অর্পণ করে আল্লাহ পাকের কাছে সাহায্য কামনা করি। বিশ্বের যত নবী পয়গম্বর ওলিয়া উলিয়া গাওস কুতুব সকলের পাক চরণে ভক্তি রেখে, মাতা পিতা ওস্তাদ গুরুর পাক চরণে ভক্তি রেখে, আমার দয়াল আমার মুর্শিদ মঈনুদ্দিন আল মাঝভান্ডারী রহমতুল্লাহ আলাইহির পাক চরণে ভক্তি রেখে, তরিকার ভাই বোনা সেখান জাকেরান যে যেখানে আছেন সকলের প্রতি সালাম রেখে, দেশে দেশের বাহিরে যেই
শ্রোতা আশেকান আমাদের এই গান উপভোগ করতেছেন, সকলের প্রতি ভক্তি। হিন্দু কর্তা যারা আছেন তাদের প্রতি আদাব নমস্কার। আমাদের গানের পালা আজকে গুরু শিষ্য, আপনাদের অধম লতিফ সরকার হয়তো গুরুর ভাগে পড়ে গেছে। গুরু শিষ্য পাল্লার মধ্যে আজকে এমন একজন শিষ্য আমি পেয়েছি, এরকম শিষ্য যদি কোনো গুরুর ভাগ্যে মিলে, এই গুরুর আর কি লাগে। বললেন আমি অনেকদিন যাবৎ পালাগান করি না, তাই শিষ্যের ভাগটা আমার ভাগে রইল। আমার মাপ কাঠিতে আমি দেখি লতিফ সরকার তিনি গুরুর ভূমিকায় কি বলে। কিছু বলতে হবে না, শিষ্য যদি এরকম থাকে তাহলে গুরুর প্রেমের কথা, মনের কথা, ভাবের কথা আপনি আপনি আসে। তিনি একটি গান করলেন, গুরু আমাকে নিয়ে চলো সেই দেশে, যেই দেশে কোনো আইনের বিচার নাই, যেই দেশের মধ্যে কোনো বাধা বিপত্তি নাই, এমন একটা দেশের মধ্যে আমাকে নিয়ে চলো। তুমি আমি যেখানে থাকি ওই দেশটাই মুক্ত দেশ। এরকম শিষ্য যদি কারো গুরুর কাছে থাকে, আর ওই শিষ্য যদি গুরুর সাথে থাকে, গুরু যদি শিষ্য সাথে এভাবে একত্রিত ভাবে থাকতে পারে, প্রেমের মাধ্যমে, মহব্বতের মাধ্যমে, স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি আকার জমি পৃথিবীর যে স্থানে থাকি না কেন ওইটাই তো শান্তি। হয়তো বলা যায় স্থূল প্রবর্তক সাধক সিদ্ধির দেশ, মুক্ত দেশ। যেই দেশে গেলে রজবদন সাহেবের একটা গান আছে, অনিত্য দেহ থাকিতে নিত্যের করণ হবে না, নিত্য ধামে যেতে করো বাসনা। আগে নীলা নিত্য দুটি শব্দের অর্থ কর। নিত্য ধাম হয় পরম অংশ, অনিত্য জীব হবে ধ্বংস। মর্ম জেনে তার সারাংশ এটে ধর, গুরুগঞ্জে মিলবে সেই মুক্তির খবর। বিষয়কাল মহামায়া জাল কেটে চলো ভবের জঞ্জাল, জালো গুরুর নামের মশাল জমযাতনা রবে না। যখন ঘুচে যাবে মহাকালের ঘোর বিপদ, ঘুচে যাবে বন্ধন, উজ্জ্বল হবে জ্ঞানের নয়ন। নিত্য ধামে দেখবি তখন সোজা পথ, পিছন প্রাণে ফিরবে না মন লও শপথ। সেই পথে চল সামনে বাড়ি, দেখবি রসের রূপ মঞ্জরি। যারে দেখলে জীব হয় বলিহারি, পূর্ণ হয় উপাসনা। যদি গুরুর রূপে রূপে রূপ মিশাইতে চাও, অনুরাগ সাধনার বলে স্থান পাবি হৃদ কোমলে। দুগ্ধ জলে মিশে গেলে আর কি চাও, শীতল হবে তাপিতঙ্গ লাগলে প্রেমের বাউ। তোমার নিরানন্দ যাবে চলে, আসবে আনন্দময় ভ্রমণ্ডলে। সাধক রজ্জবে কয় তথায় গেলে, জন্ম মরণ হবে না। গানটা আপনারা শুনেছেন না? নিরানন্দ যাবে চলে, আসবে আনন্দময় ভ্রমণ্ডলে। সাধক রজ্জব বলে তথায় গেলে জন্ম মরণ হবে না। আরশ কুরসি সাগর পাহাড় যেখানেই যাও না কেন, যদি তোমার কর্মগুণে মুক্ত হতে পারো, ওই দেশটাই তোমার জন্য মুক্ত। আমার একটা গান এখান থেকে, এই চন্দ্র ভুবনের মাঝে, এই চন্দ্র ভুবনের মাঝে মুর্শিদ মাওলানা, হায় হায় মুর্শিদ মাওলানা। দেখলে ছবি পাগল হইবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হইবি। মোহন মুরতির পাত দেখলে দিলের ঘুচে আধার। মোহন মুরতি দেখলে দিলের ঘুচে আধার। আরশ কুরসি সাগর পাহাড়, আরশ কুরসি সাগর পাহাড়। দেখার বাকি থাকে না ওটা, দেখার বাকি থাকে না। দেখলে ছবি পাগল হইবি, ঘরে রইতে পারবি না।
ছবি পাগল হইবি। যিশু ভাবে খ্রিস্টানেরা, জিন্দে ভাবে জৈনেরা। যিশু ভাবে খ্রিস্টানেরা, জিন্দে ভাবে জৈনেরা। হিন্দু ভাবে মদন মোহনরা, ও হিন্দু ভাবে মদন মোহনরা। শ্রীনন্দের কুলে সোনা, হায় হায় শ্রীনন্দের কুলে সোনা। দেখলে ছবি পাগল হইবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হইবি। ভক্তি ভরে রাখিলে পানি হইয়া যায় রে পাষাণ। ভক্তি ভরে রাখি গুরু আমায় তুমি নিয়ে যাও, যে দেশে গেলে আমি শান্তি পাই, মুক্ত দেশ। যেই দেশের মধ্যে হিংসা নিন্দা বাদাবাদি নাই, সেই দেশে আমি তোমাকে নিয়ে যাব। কি এমনও হতে পারে তোমারই আমাকে নিয়ে যাইতে হইতে পারে। যদি ভক্তি ভরে রাখিলে প্রাণ পানি হইয়া যায় রে পাষাণ। যদি ভক্ত তার ভক্তির জোরে গুরুকে বাঁধিতে পারে, গুরু কি আর ভক্তকে ছেড়ে কোথাও যেতে পারে? ভক্তি ভরে রাখিলে পানি হইয়া যায় রে পাষাণ। ভক্তি ভরে রাখিলে নূরের ওইটা জ্বললি নিশান, নূরের ওইটা জ্বললি নিশান। দিলের ঘর হয় ঠিকানা তোমার, দিলের ঘর হয় ঠিকানা। দেখলে ছবি পাগল হইবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হইবি। ভিতরেতে নূর নবী আর বাহিরেতে নূর নবী। ভিতরেতে পীরের ছবি, বাহিরেতে নূর। বাহিরেতে নূর নবী, ভিতরেতে পীরের ছবি। বাহিরেতে নূর, ভিতরেতে পীরের ছবি। ধ্যানের ঘরে আল্লাহ পাবি, ধ্যানের ঘরে আল্লাহ পাবি। জালাল কই ডুবে দেখ না মন, জালাল কই ডুবে দেখ না। দেখলে ছবি পাগল হইবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দয়াল বলে যে করে আমার আস, আমি তারে করি বনবাস। তারপরেও যদি করে আমার আস, তারে করি সর্বনাশ। তারপরেও যদি করে আমার আস, আমি করি তারে দাসের দাস। দয়াল নামের ছবি যদি ভক্ত দেখতে পারে, সে যখন ঘর ছাড়া, বাড়ি ছাড়া, সংসার ছাড়া হয়ে যায়, দয়াল কি আর তাকে ফেলে যায়? যেই দেশে জন্ম মরণ নাই, মুক্ত দেশ, সেখানে দয়াল যখন যায়,
ভক্ত তার হৃদয়ের মধ্যে থাকে। আমার কাছে প্রশ্ন করেছে প্রথম গুরু কে ছিল, প্রশ্নটা এই যে জ্ঞানী লোকের প্রশ্ন, দেখেন প্রশ্নটা সহজ, জবাব দিতে গেলে আমার ভক্তের কাছে আসতে হবে। আল্লাহ বলেন কুনতু কাজ্জাম মাকফিয়ান ফা আবাবতান ওয়াফা ফাকলাকতুল খালাকাত খালকা ইরুফা, আমি গুপ্ত রত্ন স্বরূপে ছিলাম, মহাজাতের বাগানে বিকাশ হবার ইচ্ছা হলো, তাই সৃষ্টির সূচনা করে সর্বপ্রথম নূরটা জেলার নূর মোহাম্মদ। প্রথম গুরুকে ছিল, প্রথম গুরু ছিল আমার আল্লাহ, প্রথম ভক্ত ছিল আমার রাসূল। সৃষ্টি হয়েই সাজদার মধ্যে জপতে লাগলেন ভক্ত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত। ভক্তের মুখে প্রথম বাণী ফুটেছে গুরুর কথা, আল্লাহর কথা। আমি যদি ডাকি ও ভাই, ও ভাই, ও হোসেন মিয়া, সেও আমার ডাকে সাড়া দিয়ে বলবে লতিফ ভাই, এই তো আমি এখানে। ভক্ত যখন ডাকে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, আল্লাহ তার জবাবে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার কোনো বন্ধু নেই একমাত্র মুহাম্মদ ব্যতীত। ও ভক্ত, পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে কেউ মানুক চাই না মানুক তা বিষয় না, তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ আর আমি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই ভক্তের মুখে যেমন প্রথম গুরুর কথা ফুটেছে, গুরুর বাণী দিয়ে সর্বপ্রথম দেখেছে মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ বলে আমিও স্বীকার করলাম হযরত মুহাম্মদ আমার প্রিয় পুরুষ বা বিশেষ বান্দা। যখনই মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ বললেন ভক্ত আমার রাসূল, আমার নবী, আল্লাহর কুদরতি চরণের মধ্যে সেজদায় পড়লেন। সেজদায় পড়ার সাথে সাথে আল্লাহর সুদৃষ্টি আমার রাসূলের উপর পড়ল। এখানে আমার একটা প্রশ্ন এসে যায়, গুরু শিষ্যের মধ্যে গুরু যিনি গায় শিষ্যকে প্রশ্ন করে না, কিন্তু দেখতে হবে যে আমার সাথে আজকে শিষ্য গাচ্ছে, সত্যিকার অর্থে আমি লতিফ সরকার আরো কয়েকটা জন্ম নেওয়ার পরও এরকম একজন শিষ্য ব্যক্তিগতভাবে গুরু শিষ্য পাল্লা ছাড়া এই মমতাজ বেগমের মতো হতে পারবো কিনা আমি জানি না। তার বড় আশা ছাড়ুন না নাকি, এরকম যে শিষ্য হইয়া আমার সাথে গান গায়, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। যে ছোট হইতে পারে আল্লাহ তাকে আরো অনেক বড় করে। তার ভিতরে যে আজিজি ভাব, যে গুরু আপনি যা বলবেন আমি তাই স্বীকার করব। বর্তমানে 100 পালা গান গেলে, গুরু শিষ্য গান গেলে যিনি শিষ্য উনি তো এই কথাটাই স্বীকার করতে চায় না। তাই আমার এখানে একটা প্রশ্ন এসে গেল, কারণ ভক্ত পাইক্যা তামার তার হইয়া এর চাইতে বেশি যেইটা দিয়ে বর্তমানে কম্পিউটার চলে। এই ভক্তের যদি আমি প্রশ্ন না করি, আসলে পালাটা যদিও দিয়েছে গুরু শিষ্য, আমার মন চায় না গুরু শিষ্য রাখতে, পালা থাকবে গুরু শিষ্য, তবে শিষ্যের আরেকটা স্থান আছে ভক্ত, আমি তারে ভক্তের জায়গার মধ্যে রাখলাম। আচ্ছা, এখানে একটা কথা যাই না নেই, শিষ্য আর ভক্তের মধ্যে পার্থক্য এই একটা কথা। আর ওই যে গুরুর সুদৃষ্টি ভক্তের উপরে পড়ল, ওই সুদৃষ্টি থেকে ভক্তের গায়ের মধ্যে ঘূর্ণিঝড় সিডর তুফানের মতো বহিয়া গেল। আমার শুধু খালি ভক্তকে এইটুকু আমি জানতে চাই যে গুরুর সুদৃষ্টি ভক্তের উপর পড়লো, এখানে শান্তি হবে, কিন্তু ঘূর্ণিঝড়ের মতো ভক্তের দেহের মধ্যে হয়ে গেল। ওই ঘূর্ণিঝড়ে ভক্তের কতটুকু ভালো হয়েছিল নাকি মন্দ হয়েছিল, ওই ঘূর্ণিঝড়ের মূল কারণ কি ছিল, সেই ঘূর্ণিঝড়ের লাস্ট ফলাফল, ওই তুফানের লাস্ট ফলাফল ভক্তের দেহের মধ্যে কি হয়েছিল। দেখলে ছবি পাগল হইবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হইবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হইবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হইবি। অনেক সুন্দর সুন্দর কথা শুনলাম আমার গুরুর কাছে। আমার মনে হইল যে আজকে একটা ভালো গুরু পেয়েছি। এক কথা জিজ্ঞেস করলে যে 10 কথা দিয়ে বোঝাতে পারে তাকেই তো বলে গুরু। তবে সমস্যা হচ্ছে
গুরু আবার আমাকে প্রশ্ন করেছে, খুব কঠিন প্রশ্ন। আমি তো আজকে চিন্তা করে আসছিলাম, খাতাপত্র ডায়েরি কিছুই নিয়ে আসি নেই, যে আজকে শিষ্যের পালা গাবো, আমার তো আর কোনো জবাব টবাব দিতে হবে না। কিন্তু এসে তো আর এক প্যাচে পড়ে গেলাম। আমি যেখান থেকে প্রশ্ন করেছিলাম প্রথম গুরুকে, তার মুখের বাক্য কি ছিল, চমৎকার ভাবে জবাব করেছে, আবার ওইখান থেকেই আমাকে প্রশ্ন করেছে, আমি তার জবাব করব। তবে একটা জিনিস আমি বুঝেছি, এই গুরু শব্দের উৎপত্তি হলো শিষ্য থেকে। ভক্ত ছাড়া কখনই গুরু শব্দের উৎপত্তি হয় না। তার প্রমাণ তো প্রথমেই হয়েছে। যিনি ভক্ত ছিলেন তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আমার আল্লাহ ছাড়া। তিনি স্বীকার করেছে। এই কথা যদি তিনি না উচ্চারণ করত, তাহলে গুরু যে কে এবং তার যে কি মুখের কথা, তার যে কি বলা, তার যে কি ভাষা, সেটা হয়তো আমরা খুঁজেই পেতাম না। এই কথা বলার পরে গুরুর মুখে যখন, শিষ্যের মুখে যখন গুরুর এই কথা স্বীকার করেছে, সাথে সাথে গুরু তখন উত্তরে বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ মুহাম্মদ আমার একমাত্র প্রেরিত পুরুষ। বন্ধু, সেখানে একটা শুভ দৃষ্টি পড়েছিল গুরুর। গুরুর শুভ দৃষ্টি পড়ায় একটা ঘূর্ণিঝড় উঠে গেল। ওই ঘূর্ণিঝড়ের মধ্যে ভক্ত পড়ে গেল। আমাকে প্রশ্ন করেছে, গুরুর শুভ দৃষ্টিতে ঝড় উঠবে কেন? সেখানে কি ভক্তের ক্ষতি হয়েছিল না লাভ হয়েছিল? তার ফলাফলটা কি হয়েছিল? চমৎকার কথা। আমি সৃষ্টি জগতের প্রথম থেকেই তার জবাব করছি। যখন আমার রাসূল পাক বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ পাক যখন তার জবাব দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই গুরু শিষ্যের যখন ভাব বিনিময় হলো, তখন এই মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই কোনো মাবুদ তুমি, নাই কোনো বন্ধু তুমি ছাড়া, এই কথা যখন আমার আল্লাহ স্বীকার করেছে, সাথে সাথে হযরতে মুহাম্মদ আমার রাসূল তিনি সেজদায় পড়ে গেছে। আর খেয়াল রাখবেন, যে ভক্ত গুরুর পায়ের মধ্যে ওইভাবে সেজদা দিতে পারে, ভক্তি দিতে পারে, ভক্তি দেওয়ার পরে গুরুর দৃষ্টিটা কোথায় পড়ে? গুরুর দৃষ্টি পড়েছিল ভক্তের পৃষ্ঠের উপরে। গুরুর শুভ দৃষ্টি যখন ভক্তের পৃষ্ঠের উপরে পড়ে, আমার রাসূল পাকের সারা দেহ তখন কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, কাঁপাকাঁপি করছে। আর যখন কাঁপাকাঁপি করতেছে, ওই সময় এমন একটা বস্তু আমার আল্লাহর তরফ থেকে আমার রাসূল পাক পেয়েছিলেন, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর যা পান নাই। সেটা হলো মোহরে নবুয়াত। এই মোহরে নবুয়াত ওই শুভ দৃষ্টিতে আমার রাসূল পাকের পৃষ্ঠের মধ্যে চলে আসে। তাহলে আমি বলবো, এই শুভ দৃষ্টির পরে যে ঘূর্ণিঝড় উঠেছিল, তার মধ্যে ফলাফল ভালোই হয়েছিল। অর্থাৎ ভক্ত যে বস্তু পেয়েছে, এটা পৃথিবীর শ্রেষ্ঠ বস্তু। আমিও আজকে আশা করি, আমার যে গুরুদেব, তার যদি শুভ দৃষ্টি আমার উপরে পড়ে, তাহলে আমি পাইলেও ওইরকম একটা মোহর পেয়ে যেতে পারি। তবে তার আগে আমার গুরুর কাছে আমার একটা গানের মাধ্যমে খুব আধ্যাত্মিক এবং গভীর জগতের একটা প্রশ্নবোধক গান থাকবে। আশা করি আমার গুরু সুন্দরভাবে পৃথিবীর সমস্ত ভক্তদেরকে বোঝানোর চেষ্টা করবেন। দিল কুরআনের হাফেজ তারা, তারাই জানে পদ্ধতি। দিল কুরআনের হাফেজ তারা, তারাই জানে পদ্ধতি। মরা ছেলে বিয়া করবো নব যুবতী, মরা ছেলে বিয়া করছে নব যুবতী।
কেউ দিচ্ছে আজান। সেই বিয়াতে কেহ গাইছে গান, কেহ ঢোল বাজাইয়া নৃত্য করে, কেউ দিচ্ছে আজান। কেহ পড়ে ভাগবত পুরাণ, কেউ বাইবেল শোনাই মতি। কেহ পড়ে ভাগবত পুরাণ, কেউ বাইবেলের শোনাই মতি। মরা ছেলে বিয়া করলো নব যুবতী, মরা ছেলে বিয়া করলো নব যুবতী। সেই সুন্দরী মরা স্বামী ঘরে গথুইয়া দিবানিশি রং করতেছে, পরপুরুষ লইয়া গো পরপুরুষ লইয়া। সুন্দরী মরা স্বামী ঘরে গথুইয়া, সে যে দিবানিশি রং করতেছে, পরপুরুষ লইয়া। আবার ভিন পুরুষের মন জুগাইয়া চার যুগেই থাকে সতী। ভিন পুরুষের মন জুগাইয়া চার যুগে আছে সতী। মরা ছেলে বিয়া করছে নব যুবতী, মরা ছেলে বিয়া করছে নব যুবতী। আমার গানের মধ্যে অনেকগুলি প্রশ্ন, আশা করছি আমার প্রতিপক্ষ অর্থাৎ আমার গুরু যিনি, তিনি সুন্দরভাবে তা বোঝানোর চেষ্টা করবেন। দিল কুরআনের হাফেজ যারা, তারাই জানে পদ্ধতি। মরা ছেলে বিয়ে করলো নব যুবতী। এ কোন ছেলে কোন যুবতী, কিভাবে মরা ছেলেকে বিয়ে করে? আবার সেই যুবতী মরা ছেলেকে ঘরে রেখে দিনরাত সে পরপুরুষের সাথে ঘর করে, আবার পরপুরুষের সাথে রঙ্গ করেও সে চার যুগেই সতী থাকে। আশা করি আমার গুরু আমাকে বুঝানোর চেষ্টা করবেন। গুরুর একটা গান শুনলাম, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। আমি শুনছি দেখেও পাগল হয়, আবার অনেকে নাকি না দেখেও পাগল হয়। হ্যাঁ দয়াল, একটু দয়া করে যদি বুঝান, কে দেখে পাগল হয়েছে, আবার অনেকেই না দেখেও পাগল হয়েছে। এই না দেখেও পাগল হওয়ার ভাব কি, আর দেখে পাগল হওয়ারই ভাব কি? আশা করি আপনি যেহেতু গুরু, আপনার গুরুর ভাবেই আমাকে বলার এবং বুঝানোর চেষ্টা করবেন। রূপের কন্যা রসের নাগরী, সে যে একলাই করছে প্রীতি, ত্রিজগৎ জুড়ি রে ত্রিজগৎ জুড়ি। সেই রূপের কন্যা রসের নাগরী, একলাই করেছে প্রীতি জগৎ জুড়ি। সরকার রশিদ বলে সেই সুন্দরী আমাকেও হবে পতি। হায় হায় রশিদ বলে সেই সুন্দরী আমাকেও হবে পতি। মরা ছেলে বিয়া করছে নব যুবতী, মরা ছেলে বিয়া করছে নব যুবতী। দিল কুরআনের হাফেজ যারা, তারাই জানে পদ্ধতি। দিল কুরআনের হাফেজ যারা, তারাই জানে পদ্ধতি। মরা ছেলে বিয়া করছে নব যুবতী, মরা ছেলে বিয়া করছে নব যুবতী, মরা ছেলে বিয়া করছে নব যুবতী। যাই হোক, আমার যাহা জিজ্ঞাসা ছিল
সুন্দরভাবে তার জবাব ব্যাখ্যা তাফসীর শানে নজুল সহ আমাদের বোঝালেন যে গুরুর সুদৃষ্টিতে ভক্তের পৃষ্ঠদেশে হয়েছিল মোহরে নবুয়ত চুম্বন করেন একবার। ছিডরের মতো তুফানের মতো হচ্ছিল কোথায়? আমার রাসূলের রুহানি মুবারকের মধ্যে। সেটা ছিল নূরের দেহ, সেখানে নূরের তুফানের মতো হচ্ছিল। যেমন ঢেউয়ের থেকে যেমন ফেনার সৃষ্টি হয়, তেমনি আমার রাসূলের নূর দেহ মুবারক থেকে মোহরে নবুয়তের সৃষ্টি। এত সুন্দরভাবে আমাদের বুঝালেন। এবার তিনি গান গাইলেন, মরা ছেলে বিয়ে করে নবযুবতী। আসলে প্রশ্নবোধক গানটা যিনি কবি লিখেছে তার লিখার ভাবে অনেকে অনেক ভাবে জবাব নিতে পারেন, দিতে পারেন, কিন্তু আমার কাছে যেহেতু গিয়েছে, আমার হিসাবে যা আসে আমি চেষ্টা করব ওইভাবে জবাব করার জন্য। হয়তো আপনার মতের সাথে আমার মত নাও হতে পারে, কিন্তু আমার মত যেভাবে আমি সেই দিক থেকেই প্রশ্নের জবাব করার জন্য চেষ্টা করব। সেটা হলো মরা ছেলে বিয়ে করে নবযুবতী। আপনিও মানুষ, আমিও মানুষ, এই দুনিয়ার সবই মানুষ। আবার মানুষের লাগিয়া মানুষ কাঁদিতে আছে। মরা কোন মরা? কবিতার গানের মধ্যে বলেছে ভাবের মরা। ভাবের মরা কে মরেছে? গুরু মরেছে। আপনারও হাত আছে, গুরুরও হাত আছে। আপনারা কেউ দুইটা ঘুষা মারলে আপনি তিনটা ঘুষে দিয়া মারির দাঁত ফালাই দিবেন। আর গুরু কি বলে, না রে বাবা, আরেকজনের গায়ে আঘাত করা ভালো না, তুমি এটা করো না। যেমন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওদাগর থাপ্পড় দিয়েছিল, থাপ্পড় খেয়ে জমিনে পড়ে গেছে। জমিন থেকে উঠে বলেছে, সওদাগর আপনার নরম হাতে আমার শক্ত গালে থাপ্পড় দিয়েছেন, যদি আপনি ব্যথা পান আমাকে ক্ষমা করে দেন। তাহলে গুরুর হাত আছে, মারতে পারে না, মরে গেছে। আপনার পাও দিয়ে কুপথে চলতে পারেন, গুরুরও পাও আছে, কিন্তু সে কুপথে চলে না। আপনার মুখ দিয়ে একটা মানুষকে গালিগালাজ খারাপ ভাষায় কথা বলতে পারেন, গুরুর মুখ আছে, সেই মুখে গালি দিতে পারে না, সে শুধু মানুষকে দোয়াই করতে পারে। তাহলে এখানে বুঝাইলাম গুরু ভাবের মরা মরে গেছে, বিয়ে করে নবযুবতী। অর্থাৎ কেউ যদি বিয়ে বসতে যায় গুরুর কাছে, ছেলে হোক মেয়ে হোক, সে যুবতী, পুরুষ নয়, সবই মাইয়া, স্বরূপ নিয়া দেখো চাইয়া, শুধু একজনই পুরুষ। মাওলা গো, তুমি হও জগতের স্বামী, কোরআনে শুনেছি আমি তোমার সাথে হয়ে গেছে বিয়া। নবযুবতী বলা হয়েছে ভক্তকে। ভিন পুরুষ নিয়া রং রসে মত্ত থাকে, এটা কি বলা হয়েছে? অর্থাৎ গুরুকে রেখে যারা কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মদ, মাৎসর্য, রিপুনিয়া মত্ত থাকে। কার গাছের ডাব চুরি করে খাওয়া যায়, কার গাছের নারকেল চুরি করে খাওয়া যায়, কোন ঘরের মধ্যে কোন মেয়ে আছে তাকে ডিস্টার্ব করবে। গুরুর প্রতি মন নাই, সে শুধু খালি রঙ্গরসে মত্তে আছে, রিপুর তাড়নায়। এই জন্য বলা হয়েছে মরা স্বামী ঘরে রেখে বাহিরে ভিন্ন পুরুষ লিয়ে রঙ্গরসে মত্ত থাকে। কবিতার গানের অর্থ রিপুদেরকে বলা হয়েছে। এরপরে ভিন পুরুষের সাথে রঙ্গরসে করেও চার যুগের সতী, এখানে কবিতার গানে ইঙ্গিত করেছে দ্রৌপদীকে দিয়ে। ভীম, অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠির পঞ্চভাই যখন শিকার করতে যায়, মা বলেছিল তোমরা শিকারে যাও। শিকার করতে গিয়া তারা এই দ্রৌপদীকে বনের মধ্যে পেয়েছিল। এসে বলেছে, মা গো আমরা একটা ফল পেয়েছি। মা বলেছিল তোরা 5 ভাই ভাগ করে খা। তার খেয়াল নাই, বলে মা কি করলা, এটা তো একজন নারী। বলে তোরা তো আগে বলিস নাই, তা আমি যে তো দোয়া করছি তোরা 5 ভাই সমভাগে যা। সনাতন ধর্মের মতে জানা যায় ভীম, অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠির তারা 5 ভাই। সে দ্রৌপদীকে ব্যবহার করত, কিন্তু তারপরও গ্রন্থে লেখা আছে তিনি 4 যুগের সতী। যেহেতু সিডির ব্যাপার আমি আর বেশি বাড়াইলাম না, কিন্তু আমি একটি গান করেছিলাম, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। বলে দেখে পাগলকে, না দেখে পাগলকে, না দেখে পাগল হয়েছে ওয়াস করনি। আমার নবীকে কখনো 2 চোখে দেখে না, ওই নাম শুনেই পাগল হয়ে গেছে, হাদিসেতে পাই। কোনদিন চোখে দেখে না, ওই নাম শুনে যে পাগল হতে পারে, তার মতো ভক্ত এই পৃথিবীতে আর কজন হতে পারে?
জীবনও দেখে নাই। আর আমরা অনেক সময় গুরুরে দাওয়াত দেই মুরিদ হইয়া, গুরু আমার বাড়িতে যাবে, আমার গুরু না গেলে রাগ করে। এর নাম ভক্ত না। খাজা বাবা তার এক ভক্ত ছিল, ওই ভক্তর ছেলেকে বলেছে আমার গুরুকে তুমি একটু দাওয়াত দিয়ে আসো, বাবা মসজিদে নামাজ পড়তেছে। ছেলে যাচ্ছে, বলে বাবা রাগ, তুই যে আমার গুরুর দাওয়াত দিবি, মুখে কিন্তু কিছু বলিস না। আমার খাজা বাবার জুতা জোড়ায় আমার বাড়ির দিকে দিও রে রাখিয়া, তাহলেই আমার গুরু বুঝবে ভক্ত তারে গিয়াছে ডাকিয়া। যদি খাজা বাবার জুতা জোড়া আমার বাড়ির দিকে করে রাখো, তখনই আমার গুরু বুঝবে যে আমি তাকে দাওয়াত করেছি। কিছু বলো না, তাই ওয়াজ করনি না দেখে পাগল। তাই এত সাহাবার মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমি ইন্তেকালের পর আমার গায়ের জুব্বাটা আমার ওই ওয়াজ করনিকে দিয়ে আসবো। আবার দেখে পাগলকে মনসুর হেল্লাস একদিন মসজিদের দেয়ালের মধ্যে হেলান দিয়ে আছে, হঠাৎ করে একটা রূপ আসলো, ওই রূপ দেখতে চায়, ধরতে চায়, কিন্তু হঠাৎ করে রূপ দেখা দিয়ে আর তো নাই, গায়েব হয়ে গেছে। মনসুর বলে ওই রূপ আমি আবার দেখতে চাই। আল্লাহ বলে ওই রূপ আমি নিজে রব, একবার দেখা দিয়েছি, আর হবে না। কি ওই রূপের ঝলক তুমি এক নজর দেখাইয়া আর আসবে না, এ তো হয় না, আমি যে পাচ্ছি না, পাগল হয়ে গেলাম, দেখা দাও। আর দেখা দেয় না। তাই মনসুর হেল্লাস আনতাল হক থেকে শেষ পর্যন্ত নিজেই বলে ফেললো, আইনাল হক আমি আমার খোদা, তুমি আসবে না, দেখা দিবে না, আমি তোমাকে ডাকি তুমি শুনবে না, ঠিক আছে আমি নিজে খোদা। এখান থেকে একটা গান না গেলে সুন্দর হয় না, ধরো গান ধরো। রূপের ঘরে ডুব দিয়া দে, স্বরূপ ছাড়া নাই সাধন, রূপের ঘরে ডুব দিয়া দে, স্বরূপ তোমার ওই রূপটে, স্বরূপ তোমার ওই রূপটে, ঘটে ঘটে নিরঞ্জন, রূপের ঘরে ডুব দিয়া দে, স্বরূপ ছাড়া নাই সাধন, রূপের ঘরে ডুব দিয়া দে। স্বরূপের রূপ মিশে যাহা হইয়া যায় সে একই আকার, স্বরূপের রূপ মিশে যাহা, স্বরূপের রূপ মিশে যাহা হইয়া যায় ভক্ত একই আকার, কাষ্ঠ লোহায় পুরি রাঙ্গার, ওই কাষ্ঠ লোহায় পুরি রাঙ্গার, আগুনেতে হয় যে মন, রূপের ঘরে ডুব দিয়া দে, স্বরূপ ছাড়া নাই সাধন, রূপের ঘরে ডুব দিয়া দে। ঘরে ডুব দিয়া দে, স্বরূপ ছাড়া নাই সাধন, রূপের ঘরে ডুব দিয়া দে, স্বরূপ ছাড়া নাই সাধন, রূপের ঘরে ডুব দিয়া দে, স্বরূপ ছাড়া নাই সাধন, রূপের ঘরে ডুব দিয়া দে। দেখো এমন ভাবের ঘরে খেলছে খেলা চাইর ঘরে, দেখো দেখো এমন
পুরুষ অ্যালবাম করেছি, সিডি বিসিডি করেছি, কিন্তু এই গান গাই নাই। কারণ ভক্ত কেমন সুন্দর প্রশ্ন করেছে, দেখলে পাগল না দেখলেও পাগল, একটা কথা থেকে এই গান চলে এসেছে। আর সব ভক্তের সাথে এই গান গাওয়া যায় না, সব শিষ্যের সাথে এই গান গাওয়া যায় না। এমন একজন ভক্ত পেয়েছি, আমার মনে হয় যেন গানের ফ্যাক্টরি খুলে দিই। হয়েছে। আসলে আমি চাই দুইটা রূপ এক হইয়া, দুইটা মন এক হইয়া, দুই মন এক মন, দুই প্রাণ এক প্রাণ, দুই দেহ এক দেহ হইয়া আমরা এমন একটা দেশে, যে প্রথম আসলে বলছি না, সেখানেই থাকতে চাই। এই জন্য ভক্ত বলেছে যে গুরুর নামটা ভক্ত রেখেছে, শুধু কি ভক্ত গুরুর নাম রেখেছে, ভক্ত নিজেই গুরু হয়ে গেছে। এই গানের অন্তরায় কি বলা হয়েছে, কারণ বিসিডির ব্যাপার, গানের যেমন শুরু আছে, গুরু শিষ্যের মধ্যে যদি একটা মিলন, প্রেমের মিলন না হয়, তাহলে গানটা অসমাপ্ত রয়ে যায়। এই জন্য আমার এই গানটা আদমের হে উঠাইয়া দিল, ভক্ততে মিশাইয়া দিল, আদমের হে উঠাইয়া দিল, হাওয়াতে মিশাইয়া দিল, মরা মানুষ অধর হইল, মরা মানুষ অধর হইল, জালাল কই পাই নাই এখন, রূপের ঘরে ডুব দিয়া দে, গরু ছাড়া নাই সাধন, রূপের ঘরে ডুব সনাতন মতে, সনাতন ধর্ম মতে একটা কথা আসলো, আমরা জানি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32 অক্ষরে যেজন জপতে পারে, জীবের কি আর সাধ্য আছে এত পাপ করে, তার মধ্যে 28 অক্ষর গুরুর, আর শুধুমাত্র 4 অক্ষর ভক্তের। এই 4 অক্ষর কি সুন্দর মতো জবাব দিবে আমার ভক্ত জিরে, ওই স্বরূপ তোমার ওই রূপটে, স্বরূপ তোমার ওই রূপটে, ঘটে ঘটে নিরঞ্জন, রূপের ঘরে ডুবিয়া দেখ, স্বরূপ ছাড়া নাই সাধন, রূপের ঘরে ডুবিয়া দেখ, স্বরূপ ছাড়া নাই সাধন, রূপের ঘরে ডুবিয়া মুর্শিদ মাওলানা দেখলে ছবি পাগল হইবি, ঘরে রইতে পারবি না,
ছবি পাগল হইবি